মুখ্যমন্ত্রীর যাদবপুর বার্তা, দেশপ্রেমের সঙ্গে আপোষ নয়, যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে। গত কয়েকদিনে ক্যাম্পাসে অশান্তির আবহে বার্তা শুভেন্দু অধিকারীর। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। যাদবপুরের অশান্তিতে কি রাজনৈতিক উস্কানি? সিপিআইএম ও তৃণমূলকে একযোগে নিশানা মুখ্যমন্ত্রী। হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। তৃণমূলের মালিক তিনি অপরাজেয় নাকি? আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে, আমি তাকে হারিয়ে টাটা বাই বাই, ফিরে যাও ওপারে। আর 26শে আমি চ্যালেঞ্জ নিলাম, আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। রাখি পূর্ণিমার দিন যাদবপুরে মুখ্যমন্ত্রী, যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম। আমি রাখি পূর্ণিমার দিন প্রথম সকালবেলা ভবানীপুরে আসব, তারপরে তথ্য সংস্কৃতি এবং যুব কল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তরের সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করব। আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 কণ্ঠে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। ওই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকব। যাদবপুরের তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরএসএস এর অধ্যাপক সংগঠনের। ক্যাম্পাসে অশান্তিতে 5 সদস্যের তদন্ত কমিটি, কমিটির চেয়ারম্যানে আপত্তি এবিআরএসএম এর। তদন্ত কমিটি নিয়ে আপত্তি জানিয়ে উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। যাদবপুরে দোষী কে? গত 1.5 দশকে অন্তত 4 বার এই প্রশ্নের মুখোমুখি রাজ্যবাসী। কখনো টিএমসিপি বনাম বামেরা, কখনো বাম বনাম গেরুয়া, ক্যারেক্টার বদলে যায়। ছাত্র রাজনীতির হানাহানির চীনা চিত্রনাট্যে বদল নেই। শুধু যাদবপুর কেন, রাজ্যের জেলায় জেলায় এই ছাত্র রাজনীতির হানাহানি তো কাহানি ঘর ঘর কি। ক্যাম্পাস কি মারামারির জায়গা নাকি? আমরা বলছি এবার থামুন, অনেক হয়েছে, এবার বন্ধ করুন। ক্যাম্পাসে লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতি হবে, তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু হানাহানি মারামারি হবে না। ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক। তৃণমূল জামানায় শিক্ষাঙ্গনে দাপাদাপি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছিল। 15 বছর ধরে সেই ছবি দেখতে দেখতে মানুষ ক্লান্ত। সাধারণ মানুষের প্রত্যাশা, ছাত্র রাজনীতির নামে যে কুনাট্য এতদিন ধরে চলে আসছে, বদলের বাংলায় সেটা বন্ধ হবে। কিন্তু নতুন সরকারের 100 দিন হওয়ার পরই ফের অশান্তি, আবারও যাদবপুরে। যা দেখে অনেকেই আশঙ্কা করছেন বাম থেকে তৃণমূল। গত 2 জামানায় ক্যাম্পাসে যে হুজ্জুতি দেখতে হয়েছে, বদলের বাংলাতেও কি তারই রিপিট টেলিকাস্ট হবে? অনেকের মতে এখনই শক্ত হাতে হাল না ধরলে ক্যাম্পাসের এই অশান্তি সংক্রামক ব্যাধি হয়ে অন্যত্র ছড়িয়ে পড়বে। যেমন যাদবপুরের পরই অশান্তির ছবি দেখা গিয়েছে মেদিনীপুরে। তৃণমূল জামানায় ভোট মানেই অশান্তি।
কলেজের ভোটেও নজিরবিহীন অশান্তি দেখেছে রাজ্যবাসী। অনেকে বলেন, একটা সময়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝে যায় পরিস্থিতি যে জায়গায় গিয়েছে তাতে কলেজে কলেজে সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব নয়। ফলে তৃণমূল আমলে কলেজ ভোট চলে যায় হিমঘরে। অনেকে আশা করেন এই ছবিও এবার বদলাবে। ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ভোট হবে, সবাই অবাধে নিজের মতামত জানাতে পারবেন। কিন্তু তার জন্য সবার আগে দরকার উজ্জুতি দাদাগিরির দূষণ থেকে ক্যাম্পাসকে মুক্ত করা। ছাত্র রাজনীতি ও হানাহানি আমাদের রাজ্যে দুটো বিষয় হাতে হাত দিয়ে চলে। ছাত্র ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে অন ডিউটি পুলিশ অফিসার পর্যন্ত খুন হয়ে গিয়েছেন এ রাজ্যে। সহপাঠীকে পিটিয়ে খুন, কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা থেকে অধ্যক্ষকে নির্যাতন। ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার তালিকাটা নেহাত ছোট নয়। ভাঙড় মহাবিদ্যালয় 2012 ভূগোলের শিক্ষিকাকে জগ ছুড়ে মারার অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের আরাবুল ইসলাম। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ 2012 অধ্যক্ষকে শারীরিক নিগ্রহ এবং হেনস্থার অভিযোগ। হরিমোহন ঘোষ কলেজ গার্ডেন রিচ 2013 ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ অফিসার তাপস চৌধুরীর মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক কলরব 2014 ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বহিরাগত হামলা ও পুলিশি দমন পীড়ন, উপাচার্যের পদত্যাগ দাবি। সবং সজনীকান্ত মহাবিদ্যালয় 2015 কৃষ্ণপ্রসাদ জানা নামে ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয় 2019 ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘেরাও, নিগ্রহের অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় 2023 মেইন হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু, র্যাগিং এর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় 2025 ছাত্র ভোটের দাবিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘেরাও, গাড়ির চাকার সামনে পড়ে ছাত্রের আহত হওয়ার অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার গর্ব, কিন্তু কেন বারবার এমন কাণ্ড ঘটছে যে যাদবপুর গর্বের বদলে লজ্জার তকমা পাচ্ছে? গত কয়েকদিন যে ছবিগুলো দেখা গেল সেটা দেখে উত্তরবঙ্গে বসে থাকা কোনো বাবা মা তার আদরের ছেলে মেয়েকে এখানে পাঠাতে চাইবেন? পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে যাদবপুর নিয়ে স্বপ্ন দেখতে পারবেন? আমরা চাই গর্বের যাদবপুর গোটা বাংলার পড়ুয়াদের জন্য স্বপ্ন হয়ে উঠুক। যাদবপুর বাবা মায়েদের কাছে আস্থার আরেক নাম হয়ে উঠুক। ক্যাম্পাসে সব রং থাক, কিন্তু রংবাজি বাদ যাক। সব ক্যাম্পাসে হুজ্জুতি, এবার হোক ইতি। যত আমরা এগোচ্ছি বছরের পর বছর, আমরা যদি বিগত দিনের সাথে কম্পেয়ার করি, অবশ্যই দিন দিন একটা শক্তি প্রদর্শনেরই জায়গা হয়ে যাচ্ছে যে পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রুভ করার থেকে কার কত গায়ের জোর বা কে কত নিজেকে প্রুফ করতে পারবে সেই জায়গাটাই এখন পড়াশোনার জায়গাতে হয়ে এসে থাকে। কিন্তু সেই জায়গায় থেকে গিয়ে পড়াশোনাটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আর বাকি সবকিছুই হাইলাইটে চলে আসছে। আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা অনেক পিছিয়ে পড়ছি এইসব অশান্তি দৈনন্দিনতার জন্য। অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় শুধু শক্তি প্রদর্শন না, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে এখানে বিদ্যা বুদ্ধি সবকিছু যেমন চর্চা হয়, এখানে যুক্তি তর্ক এগুলো তো থাকবে, এগুলো তো প্রতিনিয়ত বিষয়। এই যুক্তি তর্ক এগুলোর মাধ্যমেই আমরা কিন্তু এগিয়ে যাই। আমরা চাই, আমি ব্যক্তিগত মনে করি যে এটা হচ্ছে একটা স্টুডেন্টদের ব্যাপার, এটা স্টুডেন্টরা নিজেদের মধ্যেই মীমাংসা করুক। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো রোল থাকা উচিত না। দ্বিতীয় হচ্ছে যাদবপুর একটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সম্পদ, এটা একটা বড় ইউনিভার্সিটি, এটাকে আমরা রাষ্ট্রীয় স্তরে এটার মানে গুরুত্বটা যাতে আরও বাড়ে সেটাই আমরা চেষ্টা করব। তাই জন্যে যদি সুষ্ঠু পরিবেশ ফেরত আসে তাহলে খুবই ভালো হয়। এই ধরনের যদি অনিশ্চয়তা বা এই ধরনের এই ঝামেলা যদি চলে
তাহলে ভালো না, একটা যাদবপুর ইউনিভার্সিটির ইমেজের পক্ষে ভালো না, পশ্চিমবঙ্গেরও ইমেজের পক্ষে ভালো না। তাই আশা করি সামনের দিনে লোকেরা একটু নিজেদের রিস্ট্রেন করে একটু মীমাংসার দিকে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম প্রথম ঘটেছে এটা তো নয়। ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুটো সংগঠনের মধ্যে একটু ঝুটঝামেলা হয়েছে। প্রথমত আমি বলবো বড়দের এর মধ্যে না পড়াই ভালো। ছাত্ররা এরকম অনেক কিছু করে, নতুন কিছু নয়। আমি পলিটিক্স সম্বন্ধে বক্তব্য রাখবো না এজ এ স্পিকার, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এইটুকু বলতে পারি, এই পরিবেশ কাম্য না। কোনো বাবা মাই চায় না তার সন্তান এরকম হোক। এই ঘটনাগুলো হওয়া উচিত না কোনো অবস্থায়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু পড়াশোনার জন্য হওয়া উচিত, এটাই কাম্য এবং এটাই হবে আগামী দিনে। যাদবপুরে ছাত্রছাত্রীরা তাদের মেধা নিয়ে তো আমার প্রশ্ন করার অধিকার নেই, আমি করতেও চাই না। তারা প্রত্যেকেই মেধা সম্পন্ন। এই যে সাময়িক যে এই ধরনের অরাজকতা, আমার মনে হয় ক্যাম্পাসের ভেতর থেকেই ছাত্রছাত্রীরা প্রতিরোধ করবে। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক। শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? নজরে বাংলা এবার নজর রাখবো বিজেপি সরকারের প্রথম শিল্প সম্মেলন। মিলন মেলায় শিল্প সম্মেলনে ৩৩ কোম্পানিকে জমির কাগজ দেওয়া হবে জানালেন শিল্পমন্ত্রী। বিজেপি সরকারের প্রথম শিল্প সম্মেলন মিলন মেলায় এই শিল্প সম্মেলন হবে, আর সেখানে ৩৩ কোম্পানিকে জমির কাগজ দেওয়া হবে জানালেন শিল্পমন্ত্রী। খুব শীঘ্রই আমরা মিলন মেলাতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী প্রায় ৩৩টি কোম্পানিকে তিনি শিল্প গড়ার জন্য উদ্যোগপতিদের হাতে তিনি জমির কাগজ তুলে দেবেন। শিল্পে কল্যাণীকে অগ্রাধিকার, শিল্পপতিদের বার্তা শিল্পমন্ত্রীর। দীর্ঘ ৩৪ বছরের একটা শাসন ছিল, পরে ১৫ বছরের শাসন, তাতে তো এরকম হওয়ার কথা ছিল না পশ্চিমবাংলার বা কল্যাণীর। বহু জায়গায় কল্যাণীতে জায়গা পড়ে আছে, শিল্পপতিরা শিল্প বন্ধ করে দিয়ে চলে গেছে বা শিল্প করছেনই না। সেসব নিয়েও ভাবনা চিন্তা চলছে, কথাবার্তা বলে কিছু আর কিছু আইনি পরামর্শ নিয়ে আমরা এগোচ্ছি। কল্যাণীতে এয়ারপোর্ট, কল্যাণীতে এইমস, এয়ারপোর্ট হলে পরেই তখন আসতেই পারে বাইরের শিল্প। এটা কোনো গিফট নয়, এটা আমরা হলো আমাদের সরকার বদ্ধপরিকর এবং আমাদের সরকার দায়বদ্ধ, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সেই তাগিদ আমরা অনুভব করছি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী। তাঁর বার্তা, বাংলাকে ঘুরে দাঁড়াতেই হবে। সিঙ্গুরে শিল্প নিয়েও এদিন বার্তা দিলেন অশোক লাহিড়ী। চেয়ারম্যান, বাংলা সম্পর্কে আপনার মূল্যায়ন কি এবং ভবিষ্যৎ মানে বাংলা কি ঘুরে দাঁড়াবে? দাঁড়াতেই হবে। ইটস নট অ্যান অপশন, ইটস কম্পালসারি। কারণ ভারতবর্ষ যদি এগোয়, এর একটা পুল ফ্যাক্টর আছে, পশ্চিমবঙ্গকে পুশও করতে হবে। ৭.৫% মতো জনসংখ্যা আর প্রায় ৬% জাতীয় আয় এখান থেকে আসে। এত বড় একটা অংশ তো পিছিয়ে থাকলে চলবে না। ওর ইনফ্রাস্ট্রাকচারে পশ্চিমবঙ্গ মাঝামাঝি জায়গায় রয়েছে, মাঝামাঝিতে থাকলে তো হবে না। যেহেতু আমরা পিছিয়ে পড়েছি, আমি যাবো যে বলছি, পিছিয়ে পড়ার থেকে এগিয়ে যেতে গেলে তখন তো এ করতে হবে। ইংরেজিতে কথা আছে, উই ক্যান চেঞ্জ দি উইন্ড, উই ক্যান ট্রিম ইউর সেলস। আমরা সাধারণত যেটা করি, সব কিছু অন্য লোকের দোষ দিই। আমি সবসময় নিজেকে প্রশ্ন করি কিংবা তোমাকে জিজ্ঞেস করবো, তুই কি করলি, আমি কি করলাম। সিঙ্গুর নিয়ে আপনি যে আপনার যে ভাবনা, যেটা হচ্ছে ওইখানে একটা জমি তৈরি হয়েছে ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যে কোনো কারণেই হোক, সুপ্রিম কোর্ট বলেছে ভুল হয়েছে, নিশ্চয়ই ভুল হয়েছে, কিন্তু দুটো ভুল করলে তো ঠিক হবে না। প্রথম পরিকল্পনাটা ছিল শিল্পায়নে, সেটা তো এখনো ভ্যালিড। অধিগ্রহণের পদ্ধতিগত কিছু ভুল হয়ে থাকতে পারে, তার মানে তো শিল্পায়ন করা উচিত নয় সে কথা তো ইমিডিয়েটলি হচ্ছে না। আমরা তো দুটো ভুল করে একটা ভুল শোধরানোর চেষ্টা করছি, সেটা তো হয় না। কি করা উচিত? আমি তো বলেছি, ওই ল্যান্ড পুলিং করে কৃষকদেরই বলা হোক,
যে তোমরা ঠিক করো, তারপর লিজ আউট করুক। ইন্ডাস্ট্রির জন্য একটা বার্তাও দেওয়া হবে। বার্তা দেওয়া হবে। নিজের মামলায় নিজেই গ্রেফতার, নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি। কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। পাল্টা তার স্ত্রীর গোপন জবানবন্দিতে স্বামীর অত্যাচারের অভিযোগ। এরপরেই নিজের মামলায় গ্রেফতার হেমন্ত। গ্রেফতার হেমন্ত ঘোষ। নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টে যিনি হেবিয়াস কর্পাস মামলা করেন, নিজের দায়ের করা সেই মামলাতেই এবার পুলিশের জালে হেমন্ত। হুগলির হেমন্ত ঘোষ পেশায় ড্রাইভার। অভিযোগ করেন তার স্ত্রী মৌমিতা ঘোষকে অপহরণ করা হয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ নাকি তাতে গায়ই করছে না। কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন তিনি। 20 অগস্ট হাইকোর্টে সেই মামলা উঠতেই টুইস্ট। গোপন জবানবন্দিতে স্ত্রী দাবি করেন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, অত্যাচার করেন। এই সত্যি লুকোতেই মিথ্যে মামলা দায়ের। এরপরে হেমন্তর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার রাতেই বইচি থেকে হেমন্তকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত 2025-এর 27 জুন। পান্ডুয়া থানায় হেমন্ত ঘোষ অভিযোগ করেন 25 জুন বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরোন স্ত্রী মৌমিতা ঘোষ। বিকেল পেরিয়ে গেলেও মৌমিতা বাড়ি ফেরেননি, বোনের বাড়িতেও যাননি। হেমন্ত ঘোষ অভিযোগ করেন তার স্ত্রীকে বাড়ির লোকেরা আটকে রেখেছেন। তার আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ কোনো গায়ই করছে না। এরপরেই কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। হেবিয়াস কর্পাসে নিখোঁজ মৌমিতাকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে মৌমিতাকে উদ্ধার করে পুলিশ। এরপরেই টান টান নাটক। ম্যাজিস্ট্রেটকে গোপন জবানবন্দি দেন মৌমিতা ঘোষ। হাইকোর্টে সেই জবানবন্দি পেশ করে পুলিশ। ওই জবানবন্দিতে মৌমিতা অভিযোগ করেন স্বামী হেমন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতেই অত্যাচার শুরু। স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়িও প্রায়ই মারধর করতেন। অত্যাচার চলত তাদের একমাত্র মেয়ের ওপরেও। তা সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে। তাঁর অভিযোগ, এই কুকীর্তি ঢাকতেই অপহরণের নাটক সাজান স্বামী। স্ত্রীর বয়ানের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পান্ডুয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 24 অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ। এরপরেই পুলিশের জালে হেমন্ত ঘোষ। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। কালনার জেলে বিচারাধীন বন্দির মৃত্যু। জেলে মৃত্যু হুগলির ত্রিবেণীর বাসিন্দার। শ্বাসকষ্ট হওয়ায় কালনা হাসপাতালে ভর্তি। 2017-এ পুলিশ কর্মীদের হুমকির অভিযোগ। জামিন মিললেও কোর্টে হাজিরা না দেওয়ায় ফের গ্রেপ্তার। 1.5 মাস আগে গ্রেফতারের পর হাসপাতালে মৃত্যু। দিনে টিচার, রাতে মাদক পাচার। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির নাগরাকাটায়। গ্রেফতার শিক্ষক। বুধবার রাতে তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার জাল নোট। এমন ঘটনায় হতবাক স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা। মাস্টার মশাই জীবনের পথে আলো দেখান, ভবিষ্যৎ গড়ে দেন। সেই মাস্টার মশাইয়ের জীবনই অন্ধকারে। মাদক কারবারের অভিযোগে বুধবার রাতে গ্রেপ্তার রঞ্জিত কুমার শিকদার, জলপাইগুড়ির নাগরাকাটার টন্ডু জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক। বর্তমানে যা হয়েছে সেটা শুনেছি, কিন্তু আগে কোনোভাবে কোনো কিছু ওনার পাস্ট আমি জানি না। টিচাররা হচ্ছে সমাজ তৈরি করা লোক, এরাই তো কি ভালো কি খারাপ ওটা বোঝায়, কিন্তু নিজে যদি খারাপ রাস্তায় যায় তাহলে তো এটা ভালো দেখায় না। এই হাই স্কুলের সঙ্গে মালদার গাজলের একটি সম্পর্ক রয়েছে, অন্ধকার জগতের সম্পর্ক। পরিবারের দাবি রঞ্জিত কুমার শিকদার গাজলের বাসিন্দা, যে গাজলে সম্প্রতি মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকজন ধরাও পড়ে। চাকরি সূত্রে রঞ্জিত থাকতেন জলপাইগুড়ির নাগরাকাটায়। 2021 থেকে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। প্রথমে লালবস্তি এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। 2024 থেকে টন্ডু জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক। अच्छा से बिहेव नहीं करते थे। बिहेवियर कैसा था उनका? बिहेवियर उतना अच्छा नहीं था। দিনে শিক্ষক, রাতে নাকি সেই মুখোশটা খসে পড়তো। চলতো মাদকের কারবার। বুধবার রাতে এই ভূগোলের শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ এবং এসএসবি। উদ্ধার হয় ব্রাউন সুগার প্রায় 8.5 লক্ষ টাকা। পুলিশের দাবি, যার মধ্যে ছিল জাল নোট। এই ঘটনার পর হতবাক টন্ডু জুনিয়র হাই স্কুল।
हम लोग का चिंता का तो विषय है, मास्टर तो अच्छा होना चाहिए हम लोग का जब खराब मास्टर हो जाने से तो हम लोग का बच्चा का दिक्कत होगा, पढ़ाई नहीं होगा उसको। শিক্ষক যে এইভাবে কাজ করে ও বাচ্চাদের শিক্ষা ব্যাড ইমপ্যাক্ট হবে আর কি। এখন যখন ওনাকে এখন ধরেছে, এখন কি ধরেছে ওটা তো আমরা বলতে পারছি না। জলপাইগুড়ি জেলার টন্ডু চা বাগান থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।